ভাইরে, কয়েকদিন আগে এই পিচ্চি ছেলের একটা ভিডিও দেখে অজান্তেই চোখে এক ফোঁটা পানি জমেছিল। বাচ্চা ছেলেটি কান্না করতে করতে বলেছিল, আমার অসুস্থ মা আমার কাছে একটা মুরগি খাওয়ার জন্য আবদার করেছিল। আমি মুরগির টাকা জোগাড় করার জন্য মানুষের হাত পা ধরেছি। এক স্যারের কাছে 100 টাকা চেয়েছিলাম বলে উনি আমাকে ছেলেটি মাদ্রাসায় পড়াশোনা করে। বাবা অনেক আগেই তাদের ফেলে চলে গেছে। ছেলের কথা চিন্তা করে মা আর দ্বিতীয় বিয়ে করেনি। এখন মায়ের অসুস্থতার জন্য ছেলেটি রাস্তায় নেমেছে। এই ভিডিও দেখে খুব আফসোস করে বলেছিলাম, কি এক আজব দেশে বাস করি যেখানে কিনা মায়ের মুরগি খাওয়ার আবদার মেটানো যায় না। কে জানতো এই বাচ্চা ছেলে পুরো জাতিকে মুরগি বানিয়ে ছেড়ে দিবে। এইটুকু একটা বাচ্চা পুরো বাঙালির আবেগের উপর এক পা উঁচু করে দিল। খোঁজ নিয়ে জানা যায় ছেলেটির বাবা আছেন, পেশায় উনি একজন রিক্সা চালক, আর তার মা সুস্থ। ছেলেটি বরিশালের বিভিন্ন বাজার, মসজিদ ও বাসে মায়ের চিকিৎসার নামে কান্না করে অর্থ উপার্জন করে সেই টাকা দিয়ে লুডু খেলে। চিন্তা করেন ভাই অবস্থাটা। এইটুকু একটা বাচ্চা যে কিনা মায়ের জন্য মুরগি কেনার কথা বলে দেশবাসীকে মুরগি বানিয়ে দিল। দোয়া করি ভাই একদিন বড় হয়ে অনেক বড় বাটপার হবে। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, একটু খোঁজ নিয়ে দেখ এই ছেলে মরিয়ম মান্নানের কোনো আত্মীয় লাগে কিনা। এক মরিয়ম মান্নান মায়ের নিখোঁজের গল্প সাজিয়ে যে নাটক বানিয়েছিল সেটা জাতি আজও ভুলতে পারেনি। এখন তার ছোট ভাইয়ের আগমন ঘটেছে। সত্যি কথা বলতে কি ভাই, বাঙালি জাতি বারবার ধোঁকা খেতে খেতে এখন আর কাউকে তেমন বিশ্বাস করে না, যার কারণে প্রায় সময় পাবলিকের হাতে শিকার হয় নিরপরাধ মানুষরা। কয়েকদিন আগের ঘটনা, মেট্রো রেলের ভিতর দুজন লোকের সাথে দুইটি বাচ্চা দেখা যায়। বাচ্চাগুলো অস্বাভাবিকভাবে ঘুমাচ্ছিল। এটা দেখে আশেপাশে মানুষজনের সন্দেহ হয়। দুইজন লোককে তারা নানা রকম কথা বলতে থাকে। লোকগুলো বলছিল বাচ্চাগুলো তাদের পরিচিত, কিন্তু পাবলিক তাদের কথা বিশ্বাস করেনি। অবশ্য বিশ্বাস না করাই স্বাভাবিক, কারণ বাঙালি বারবার বিশ্বাস করে ধোঁকা খেয়েছে। মানুষ কোনো সত্যতা যাচাই না করে সেই ভিডিও উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে অনলাইনে ছেড়ে দিয়েছে। তখন ভিডিওর কমেন্টে একজন বলেছিল, এই বাচ্চা দুইজন ফ্যান্টাসি সিডিও চাইল্ড ডেভেলপমেন্ট ইউনিটে প্রতিদিন থেরাপি নিতে আসে। তারা ডেভেলপমেন্টাল ডিলে বাচ্চা, যেটার মানে হচ্ছে তাদের স্বাভাবিক বয়সের তুলনায় তাদের মানসিক বয়সটা কম। থেরাপি শেষে তারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে মেট্রোতেই। বাচ্চা দুটির সাথে তার বাবা মা প্রতিদিনই আসে। গতকাল না আসতে পারার জন্য তাদের কেয়ারটেকার এবং ড্রাইভার দিয়ে পাঠিয়েছে, এবং তারা বাচ্চাদের যথেষ্ট ভালোবাসে এবং দেখভাল করে। কিন্তু শুধুমাত্র তাদের গেটআপের সাথে বাচ্চাদের গেটআপের মিল না থাকায় তাদের এভাবে হতে হলো, যেটা খুবই লজ্জাজনক এবং তাদের জন্য অপমানজনক। পরে খোঁজ নিয়ে জানা যায় ঘটনা আসলেই সত্য। বাচ্চাগুলো তাদের পরিচিত। দুজন ব্যক্তির মধ্যে একজন হলো কেয়ারটেকার, আরেকজন ড্রাইভার। এইসব ঘটনা আমাদের একটা কঠিন সত্য চোখে আঙ্গুল দিয়ে দেখে দেয়। আবেগ আর অবিশ্বাস দুইটাই এখন আমাদের সমাজের জন্য সমান বিপজ্জনক। আবেগে পড়ে আমরা প্রতারিত হই, আর অবিশ্বাসে পড়ে নিরপরাধ মানুষকে অপরাধী বানাই। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, আমাদের এখন দরকার অল্প একটু ধৈর্য, একটু যাচাই বাছাই, আর মানুষের প্রতি ন্যূনতম মানবিক দৃষ্টিভঙ্গি। না হলে আজ একটা বাচ্চার মিথ্যা গল্পে জাতি মুরগি হবে, আর কাল আরেকটা নিরপরাধ মানুষ জনতার কাছে তার শিকার হবে। হতে পারে এই দুই ঘটনা থেকেও কোনো টুইস্ট বের হবে, পরে জাতি আবারও ধোঁকা খাবে।